গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা যাচ্ছি লে থেকে নুব্রা ভ্যালির দিকে, আর মাঝখানে আমরা খারদুংলা পাসও যাব। আর ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার ভাইয়া, সোনাম ভাইয়া এনার নাম। আজকে আমাদের লাদাখ ট্রিপের ডে 3, আর এখন বাজে সকাল 9টা, আর আমরা আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি খারদুংলা পাস যাওয়ার জন্য। লে থেকে নুব্রা ভ্যালি যাওয়ার পথেই খারদুংলা পাস পড়ে, আর এই রাস্তাটা এতটাই অপূর্ব সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন পুরো লে শহরটাকে এখানে 360 ডিগ্রি ভিউতে আপনারা দেখতে পেয়ে যাবেন। আর নেক্সট যেই রাস্তাটা আমি দেখাবো আপনাদেরকে, সেটাও ভীষণ সুন্দর। খারদুংলা যাওয়ার একটু আগেই সেই রাস্তাটা শুরু হয়, যেখানে পুরো বরফে চারিদিকে ঢাকা থাকবে। খারদুংলা পাস যাওয়ার জন্য এখানে পারমিটের দরকার পড়ে, যেটি আমাদের ড্রাইভার দাদা আগে থেকেই করিয়ে রেখেছিলেন। এই যে এটা হচ্ছে আমাদের ভেহিকেল পারমিটের পেপার। আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, যেটা খুব ইম্পর্টেন্ট। আর লাদাখে আপনাদের যে কোনো জায়গায় আপনারা যেতে চান না কেন, একটা জিনিস আপনাদেরকে ক্যারি করতে হবে, সেটা হচ্ছে আইডি কার্ড। কারণ এখানে সব জায়গাতেই যেখানেই আপনারা এন্ট্রি নিতে যাবেন, সেখানে আর্মিদের থেকে পারমিশন নিতে হয়, আর সেক্ষেত্রে আপনাদের আইডি কার্ড শো করাতে হবে। লে থেকে খারদুংলা পাস যাওয়ার এই রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, চারিদিকে পাহাড়ে বরফে ঘেরা। আর আমরা লেতে আসার 2 দিন আগেই এখানে স্নোফল হয়েছে, তো তার জন্য আরও বেশি করে আমরা বরফ দেখতে পেয়েছি। এইবার দেখুন আমাদের রাস্তাতেই অলমোস্ট বরফ স্টার্ট হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। আরও কিছুটা এগিয়ে দেখি আর কত বরফ দেখতে পাই। আজকে 23 এপ্রিল, আর কালকে ছিল 22 এপ্রিল। আর কালকেই কাশ্মীরে আমরা শুনতে পেয়েছি যে অ্যাট্যাক হয়েছে, তো প্রচণ্ড ভয়ে ছিলাম। কালকে সারা রাত মানে লেতে আমরা অনেক চিন্তা ভাবনা করেছি যে আমরা আগে বেরোবো কি না, নাকি রিটার্ন করব। কিন্তু এখানে যা দেখে বুঝতে পারছি কোনো প্রবলেম নেই, কারণ লাদাখ হচ্ছে পুরো আর্মি এরিয়াতে ভর্তি। তো এখানে কোনো রকমই আমরা প্রবলেম ফেস করিনি এখনো পর্যন্ত। এখানে রাস্তার মাঝে আমরা একটা স্পট দেখতে পেয়েছি, যেখানে সবাই বরফ নিয়ে খেলা করছে। এটা বেসিক্যালি একটা স্পট যেখানে সবাই ফটোজ ভিডিওজের জন্য এখানে দাঁড়ায়। খারদুংলা পাসের ব্যাপারে আমি আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই, যেটা হচ্ছে এই জায়গাটাকে আগে ওয়ার্ল্ডের সবথেকে হাইয়েস্ট মোটরেবল রোড হিসেবে ধরা হতো, বাট এখন সেটা চেঞ্জ হয়ে গেছে। এখন খারদুংলা পাস হয়তো 7th পজিশনে আছে, যতটা আমার ধারণা। আর এখন যেটা ফার্স্ট পজিশনে চলে এসছে, সেটিও লাদাখেই রয়েছে, এবং সেটার নাম হচ্ছে উমলিংলা পাস, যেখানে আমরা যাব। আর সেটার ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেবো। আমাদের আবারও একটি আর্মি ক্যাম্পের জায়গায় দাঁড়াতে হলো আমাদের সেকেন্ড পারমিটের জন্য। আর এই জায়গাটা জাস্ট অসাধারণ, আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর জায়গা, মানে জাস্ট কিছু বলার মতন নেই।
আমরা যতই সামনের দিকে এগোচ্ছি বরফের পরিমাণ ততই বাড়ছে, আর বৃষ্টির হওয়ার কারণে রাস্তা পুরো জল কাদায় ভর্তি হয়ে গেছে, তাই দুটো গাড়ি পাশাপাশি যাওয়াটা পসিবল হচ্ছে না এখন। ও মাই গড, জাস্ট সি দ্য ভিউ। মানে পাহাড়ের কিচ্ছু দেখা যাচ্ছে না, কোনো অংশ আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট বরফ আর বরফ। অপূর্ব সুন্দর লাগছে, মানে হেভেনের থেকে কম কিছু না, আমরা তো এখন স্বর্গেই আছি মনে হচ্ছে। লে থেকে খারদুংলা পাস যাওয়ার জন্য গাড়িতে করে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায়, আর বাকিটা ট্রাফিকের উপর ডিপেন্ড করছে। মানে জুন বা জুলাইতে আপনারা যদি আসেন সেটা হচ্ছে পিক টাইম, তো সেখানে কিছুটা টাইম এক্সট্রাও লাগতে পারে। আমরা ফাইনালি চলে এসেছি খারদুংলা পাস, আর আপনাদেরকে পুরো জায়গাটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। জায়গাটা তো ভীষণ সুন্দর, কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা এখানে। মানে আমি লিটারেলি -20 জ্যাকেট পরে আছি, তাও আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর এখানে একটু ব্রিদিংয়ের প্রবলেমও হতে পারে। তো সাথে করে ক্যাম্ফর আর অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এখানে যদি আপনারা বাইকে করে আসেন তাহলে অক্সিজেন সিলিন্ডার আপনাদের সাথে কিনে আনতে হবে, আর আপনারা যদি কার রেন্ট নেন তাহলে ওনারা অলরেডি ইনক্লুড করে দেয় কারের রেন্টের সাথে। আমরা যেহেতু কার রেন্ট নিয়েছিলাম তাই আমাদের গাড়ির সাথেই অক্সিজেন সিলিন্ডারটা ছিল, বাট যেটার আমাদের দরকার পড়েনি এখনো পর্যন্ত। দেখুন, স্নোফলের জন্য পুরো রাস্তা ভিজে গেছে আর একটু কাদা কাদা ভাবও আছে। এখন এপ্রিল মাস, আর লাদাখের এখনো পর্যন্ত প্রাইম টাইম আসেনি, যেটা মের মিডল থেকে স্টার্ট হয়, তাও এখানে ভালোই ভিড় রয়েছে। আপনারাও যদি আমার মতন বরফ পছন্দ করেন তাহলে আমি সাজেস্ট করব আপনারা এপ্রিল মে মাসেই যেন লাদাখ আসুন, কারণ এপ্রিলের আগে এখানে এক্সট্রিম ওয়েদার থাকে, এক্সট্রিম ঠান্ডা থাকে, তো সেক্ষেত্রে পারমিট পেতেও প্রবলেম হয় অনেক। আর জুন জুলাই মাসে সেখানে বর্ষা স্টার্ট হয়ে যায়, আর জলও চারিদিকে হয়ে যায়, প্লাস প্রচণ্ড ভিড় হয়, আর বরফও একদম দেখতে পাওয়া যায় না। খারদুংলা পাস থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি নুব্রা ভ্যালির দিকে, আর নুব্রা ভ্যালির ভিডিও আসছে আমার নেক্সট ব্লগে। লাদাখ ট্যুরের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই এভরিওয়ান।